আসসালামু আলাইকুম। তো আজকে আসলে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আহ, আজকে তিতুমির কলেজের শিক্ষার্থীরা যে আজকে রাস্তায় যে দাবিতে তারা আজকে রাস্তায় সেই দাবির বিষয়ে আসলে আমি কিছু কথা বলতে চাই যে কেন তারা তারা তিতুমির কলেজ যেটা একটা সরকারি কলেজ, তারা কেন আজকে সেই সরকারি কলেজকে একটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য তারা আজকে রাস্তায়, তারা আজকে পড়াশোনা রেখে তারা আজকে কেন রাস্তায় এটা নিয়ে আন্দোলন করতেছে। তো আসলে এই দাবিটা আসলে নতুন কোনো দাবি নয়। এর আগেও সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য এরকম দাবি উঠেছে শিক্ষার্থীদের মধ্য থেকে। তো এই দাবিটা উঠাটা খুবই যুক্তিযুক্ত। কারণ কারণ হচ্ছে যে বাংলাদেশের শিক্ষার্থীরা যেহেতু এখন শিক্ষার্থীর সংখ্যা অনেক বেড়ে গেছে প্রতি বছর বছর। তো শিক্ষার্থীরা আসলে উচ্চশিক্ষার সুযোগটা আসলে ভাবে পাচ্ছে না, কারণ বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা খুবই কম, স্পেশালি প্রয়োজনের তুলনায় খুবই কম। তো আমি আসলে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আহ, বাংলাদেশের যে বাস্তবতা, লাইক সরকারি কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করাটা আসলে বাংলাদেশের সরকারের জন্য কতটা চ্যালেঞ্জ, সেই বিষয়টা তুলে ধরবো। এবং একই সাথে সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করাটাও কতটা জরুরি, সে বিষয়টা নিয়েও আসলে আমি আজকে কথা বলবো। তো তো ভিডিওটা শুরু করার আগে আমি চলুন আমরা জেনে নেই যে বাংলাদেশে কতগুলো পাবলিক, সর্বপ্রথম কি কি কয়টা পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল। তো বাংলাদেশে শুরুতে আসলে 4টা পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল। যেমন হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটা প্রতিষ্ঠিত হয়েছে 1921 সালে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1953 সালে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 1966 সালে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 1970 সালে। এবং এরপরে বাংলাদেশে গ্রাজুয়ালি অনেকগুলো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। এবং বাংলাদেশে 4টা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তৈরি হয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, বুয়েট, অ্যান্ড চুয়েট, কুয়েট, রুয়েট। তো এর বাইরেও অনেক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে, শুধুমাত্র শিক্ষার্থীদের কথা চিন্তা করে, যে তারা যেন বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষায় নিজেদেরকে আহ, শিক্ষিত করতে পারে এবং তারা যেন উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারে। সেজন্যই আসলে এই বিশ্ববিদ্যালয়গুলো গ্রাজুয়ালি ধাপে ধাপে প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে বাংলাদেশের এখনো অনেক শিক্ষার্থী যারা আসলে এই সীমিত সংখ্যক আসনের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যারা সুযোগ না পায়, তাদেরকে কিন্তু আসলে আহ, কম সুযোগ সুবিধা সম্পন্ন সরকারি কলেজগুলোতে তারা পড়তে বাধ্য হয়। তো এক্ষেত্রে যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ানো যায়, তাহলে আসলে তারা অ্যাটলিস্ট কিছু সংখ্যক শিক্ষার্থী তো আসলে বেটার একটা পড়াশোনার সুযোগ আসলে তারা পাবে। তো আমি যদি বলি যে তিতুমির কলেজের আগেও আসলে যে কলেজগুলা তাদের আহ, সরকারি কলেজকে যারা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চেয়েছে, তার মধ্যে সর্বপ্রথম ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যেটা আসলে আগে ছিল জগন্নাথ কলেজ। কিন্তু তখন আসলে শিক্ষার্থীরা আন্দোলন করে সেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে সক্ষম হয়েছে, এবং সেটা ঘটেছে 2005 সালে। দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়, যেটা হয়েছে 2006 সালে। এটা বেসিক্যালি ভিক্টোরিয়া কলেজ থেকে অনুপ্রাণিত হয়ে অনুপ্রেরণায় আসলে এই বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা করা হয়েছে। দেন বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা প্রতিষ্ঠা করা হয়েছে 2017 সালে। এটা আসলে ময়মনসিংহের একটি সরকারি কলেজের ভিত্তিতে আসলে এটা প্রতিষ্ঠিত হয়েছে। এখন আসি যে কেন সরকারি কলেজকে আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করাটা আসলে জরুরি। তার কারণ হচ্ছে যে উচ্চশিক্ষার চাহিদা বৃদ্ধি। যেহেতু আমি শুরুতেই বলেছি যে বাংলাদেশের শিক্ষার্থীর সংখ্যা দিনে দিনে অনেক বৃদ্ধি পাচ্ছে। তো সেই বাংলাদেশের সেই শিক্ষার্থীদের যে চাহিদা, যে তাদের যে উচ্চশিক্ষার যে চাহিদা, সেটা বৃদ্ধি করার জন্য আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ানোটা আসলে খুব জরুরি। কারণ বর্তমানে যে পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের আসন সংখ্যা সীমিত, এবং বাংলাদেশের এখন যে শিক্ষার্থী তারা আসলে সবাই সেই সুযোগটা ক্র্যাপ করতে পারছে না। দেন যেটা বলবো যে সেটা হচ্ছে যে আঞ্চলিক বৈষম্য দূর করা। যেমন আমি যদি বলি যে দক্ষিণ অঞ্চলের কথা যদি বলি, সেখানে শুধুমাত্র খুলনা বিশ্ববিদ্যালয় রয়েছে এবং আরো কিছু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে। বাট সবাই তো আর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে না। অনেকেরই তো আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাংলা, ইংলিশ, আহ, এবং হচ্ছে অর্থনীতি, পলিটিক্যাল সায়েন্স, এগুলো আসলে তাদের তো পড়ার ইচ্ছা থাকে, যে এই 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 সাবজেক্টগুলোতে তারা অনেক ভালো কোনো গবেষণা করবে, বা এখানে তারা অনেক ভালো উচ্চশিক্ষা অর্জন করবে। তো এখানে এই যে অঞ্চল ভিত্তিক, যে শুধুমাত্র দক্ষিণ অঞ্চলের জন্য শুধু খুলনা বিশ্ববিদ্যালয়, এবং আমি যদি উত্তর অঞ্চলের কথা বলি তাহলে সেখানে আছে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং আমি যদি চিটাগাং অঞ্চলের কথা বলি তাহলে আমি বলবো শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমি মনে করি যে শিক্ষার্থীর তুলনায় এই এই চাহিদাটা, এই প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যাটা আসলে খুবই খুবই সামান্য। এবং এখানে আসলে একটা অঞ্চল ভিত্তিক বৈষম্য এখনো রয়ে গেছে।
আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে যে গবেষণা এবং উন্নয়ন। বিশ্ববিদ্যালয় হওয়ার ফলে আসলে গবেষণা কার্যক্রম ও উন্নয়নের সুযোগটা বৃদ্ধি পায়। তো এখানে আবার কিছু সুযোগ এবং সুবিধা এবং অসুবিধাও রয়েছে। যেমন যদি একটা সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যায়, তাহলে আসলে যেমন আমি যেটা বললাম, যেখানে উচ্চশিক্ষার সুযোগটা বৃদ্ধি পায়। যেমন নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের ফলে আসলে উচ্চশিক্ষার সুযোগটা বৃদ্ধি পেতে পারে, এবং একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যতটা সহজে তার পিএইচডি পিএইচডি বা মাস্টার্সের জন্য বাইরে দেশের বাইরে যেতে পারে, একটা সরকারি কলেজের স্টুডেন্ট কিন্তু সে এটা পারে না। সে বেসিক্যালি অনেক সরকারি কলেজের ম্যাক্সিমাম শিক্ষার্থী আসলে ওই স্বপ্নটাই দেখতে ভুলে যায় যে তারাও আসলে পিএইচডির জন্য বাইরে যেতে পারে, বা তাদের যে সার্টিফিকেটের যে ভ্যালুটা সেটা কিন্তু বাইরের তারা যে পিএইচডির জন্য যাবে সেই ভার্সিটিগুলো থেকে কিন্তু তাদের যে সার্টিফিকেট সেটাকে কিন্তু তারা অতটা মূল্যায়ন করে না। কারণ এটা তো কোনো বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশ সে তো কোনো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বের হয় নাই। তো তার জন্য আসলে আহ উচ্চতর শিক্ষা অর্জনের পথটা আসলে অনেক বেশি কঠিন হয়ে যায়। তো এটা একটা অসুবিধা। এবং গবেষণার সুযোগ, আমি যদি বলি যে কারো যদি লেটস সে আমি আমি অর্থনীতির স্টুডেন্ট, আমি যদি বলি যে আমি অর্থনীতির স্টুডেন্ট, বা আমি ভূগোলের স্টুডেন্ট, বা আমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, এবং আমি চাই যে এখানে আমি কোনো রিসার্চ রিসার্চ এবং আমার রিসার্চে ইন্টারেস্ট, এবং আমি চাচ্ছি যে কোনো একটা রিসার্চ পেপার পাবলিশ করতে, আমি সরকারি কলেজে পড়ে সেটা আমার পক্ষে সম্ভব না। আমাকে অবশ্যই কোনো না কোনো একটা ভার্সিটিতে ভর্তি হতে হবে, এবং আমাকে কোনো না কোনো একটা ভার্সিটি থেকে আমার 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 আমি 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 রিসার্চের কাজটা করতে পারি। তো এখানেও আসলে একটা বৈষম্য, বা আমার এখানে দেখা যায় যে সরকারি কলেজের শিক্ষার্থীদের ইচ্ছা থাকা সত্ত্বেও তারা আসলে এই এই জিনিসটা থেকে বঞ্চিত হচ্ছে। তারা আসলে তাদের যে কেরিয়ার, তাদের যে লাইফের যে গোল, সেখানে কিন্তু তারা পিছিয়ে পড়ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের থেকে। এবং শিক্ষকদের জন্য আসলে ভালো কেরিয়ারের সুযোগ রয়েছে। একটা সরকারি কলেজের শিক্ষকের যে একটা সরকারি কলেজের শিক্ষক যতটা উপর, এখানে অবশ্যই একটা বিষয় বলে রাখা ভালো যে অনেকে আহ, সরকারি কলেজে সরকারি কলেজের শিক্ষকদের জন্য আসলে সেম, তারাও আসলে যে খুব বেশি উপরে উঠতে পারে রেদার দেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তুলনায়, সেটাও কিন্তু নয়। তো তাদের জন্য আসলে শিক্ষকদের জন্য গবেষণার সুযোগটা কম সরকারি কলেজগুলোতে। তো এখন আসি যে আমাদের শিক্ষার্থীরা যে দাবিটা তুলছে সেটা আসলে গভর্নমেন্টের জন্য, বা সেটা আসলে বর্তমান পরিস্থিতিতে কেন এতটা চ্যালেঞ্জিং। তার কারণ হচ্ছে বাংলাদেশে এখন বর্তমানে যতটা পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে আসলে অনেক অসুবিধা রয়েছে। আমি যেমন যদি বলি যে হলের সমস্যা রয়েছে, হলের আবাসন ঠিক মতো তারা প্রোভাইড করতে পারে না। প্লাস হচ্ছে যে সেখানে খাবারের মানের অনেক সমস্যা রয়েছে, সেখানে গবেষণার অপরচুনিটিও খুবই কম। এবং আরো আরো অন্যান্য অসুবিধা তো রয়েছে। তো যেখানে বাংলাদেশ গভর্নমেন্ট, আমি এখানে এনি গভর্নমেন্ট আফটার লিবারেশন, আর আমি সব গভর্নমেন্টের কথাই বলতেছি, এটা আসলে বাংলাদেশের অবকাঠামোগত যে সমস্যাটা, যে বর্তমানে যে পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের যে এক্সিস্টিং সমস্যা রয়েছে বা তাদের যে অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন, সেটাই তো গভর্নমেন্ট করতে পারতেছে না ঠিক মতো। সেখানে তারা নতুন করে যে একটা কলেজ, সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করবে, সেটার জন্য যে শুধুমাত্র যে অবকাঠামোগত উন্নয়ন, যদি আমি বলি, যেমন এখানে অ্যাটলিস্ট 1 একর একটা জায়গা দরকার একটা ভার্সিটি করার জন্য। কারণ সেখানে বড় একটা মাঠ থাকবে, সেখানে শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা থাকবে, সেখানে শিক্ষকদের জন্য আবাসন ব্যবস্থা থাকবে, এবং 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 এখানে উন্নত গবেষণার জন্য সেখানে ল্যাবরেটরি থাকা লাগবে, এবং সেই ল্যাবরেটরিতে ওই ধরনের যন্ত্রপাতি থাকা লাগবে। তো আসলে এবং ওই ধরনের টিচারও আসলে লাগবে। তো আসলে এই যে সামগ্রিকভাবে এই যে অসুবিধাগুলো, সেটা কিন্তু বর্তমান পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেই রয়েছে। তো আমি যেটা বলবো যে এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করা যাবে যদি সরকারের সদিচ্ছা থাকে, এবং সরকার যদি বর্তমান পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যা সমাধানের পাশাপাশি তারা যদি সরকারি কলেজগুলোকে অ্যাটলিস্ট, এখন এখানে একটা বিষয় আছে যে যদি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করে, তাহলে তেজগাঁও কলেজ কি দোষ করলো? তাদেরও তো বিশ্ববিদ্যালয়ে তাদেরটা তো বিশ্ববিদ্যালয় করা যেতে পারে। তো আমার কাছে মনে হয় যে এখানে সরকারের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ যে তারা আসলে কোন সরকারি কলেজগুলোকে পিক করবে, কোন সরকারি কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করবে। বাট তার আগেও বড় কথা হচ্ছে যে সরকার আসলে এটা করবে কিনা। কারণ যেহেতু অলরেডি এক্সিস্টিং তারা বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক সমস্যা ফেস করতেছে এবং সেগুলোর সমাধান তারা করতে পারতেছে না, সেখানে নতুন করে তারা আরেকটা বিশ্ববিদ্যালয় তৈরি করে তাদের সমস্যা তারা, এবং সেটা তৈরি করার জন্য তারা কতটা প্রস্তুত সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। বাট আমি চাইবো যে বাংলাদেশের সামগ্রিকভাবে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা অর্জনের সুযোগ পাক, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ুক, এবং সবাই তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে বা তাদের নিজ নিজ পড়াশোনার ক্ষেত্রে বেস্ট জায়গাটাতে যেতে পারুক, এটাই আমার চাওয়া। কিন্তু বাস্তবতাটা আসলে এখন বর্তমানে অনেক কঠিন। কারণ এটা আসলে গভর্নমেন্ট কিভাবে এটা ম্যানেজ করবে, এটার ব্যাপারে আসলে আমি যথেষ্ট সন্দিহান। তবে আমি চাইবো যে যেহেতু একটা দাবি উঠেছে সেটা পূরণ করুক,
গভর্নমেন্ট সেটা করতে পারলে শিক্ষার্থীরাই সবথেকে বেশি উপকৃত হবে। আর যাওয়া ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা, সেটা হচ্ছে যে জগন্নাথ কলেজ যে সরকারি জগন্নাথ কলেজকে যে স্টুডেন্টরা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করেছে, তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু স্টিল আবাসন সমস্যা রয়েছে, স্টিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভালো কোনো খেলার মাঠ নেই, এবং স্টিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের একটা নিজস্ব যে ক্যাম্পাস সেটা কিন্তু তারা এখনো পায়নি। তো সেটাও আসলে গভর্নমেন্টের জন্য, আসলে এগুলো সবই আসলে গভর্নমেন্টের জন্য চ্যালেঞ্জ, যে আসলে একটা শুধুমাত্র যে আমি তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয় বলে দিলাম আর সবকিছু চেঞ্জ হয়ে গেল, ব্যাপারটা এমন নয়। এখানে আসলে অনেক কিছু জড়িত। তো আমি চাইবো যে শিক্ষার্থীদের এই দাবিটা পূরণ হোক, এবং সেটা গভর্নমেন্ট খুব সুন্দরভাবে, সেটা হতে পারে ঢাকার বাইরে তিতুমির বিশ্ববিদ্যালয়কে নিয়ে যাওয়া, বা অন্য কোনো ভাবে। আসলে বাংলাদেশটা একটা ছোট দেশ, এখানে জনসংখ্যা অনেক বেশি, এটাই আসলে সব সমস্যার মূল কারণ। তো যাই হোক, শিক্ষার্থীদের চাওয়া পূরণ হোক, সকল শিক্ষার্থী তাদের পড়াশোনার ভালো একটা সুযোগ পাক, সেটাই সেই কামনা রইলো, এবং শিক্ষার্থীদের জন্য শুভকামনা রইলো। তো ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাই।